আসসালামু আলাইকুম। আমি নাদিরা ইয়াসমিন, সিনিয়র স্টাফ নার্স, কর্মীটলায় জব করি। আপনারা অনেকেই জানেন। সো আমার এখন হচ্ছে রাতে ডিউটি চলছে, সেটাও হয়তো জানেন অনেকেই। তো আজকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি ডিউটি করি মূলত কেবিনে। এখানে মোস্ট অফ দ্য পেশেন্ট থাকে হচ্ছে ভিআইপি। তার মধ্যে একজন পেশেন্ট আছে, সে অনেক বড় লোক, মানে সেরকম ভিআইপি। তার কি বলবো, মানে 40টা শিপের ওনার সে। তার মানে কতটা রিচ ম্যান এটা বোঝা যায়। তার দুইটা ছেলে দেশে বাইরে থাকে। তার ওয়াইফ কিছুদিন আগে হচ্ছে ক্যান্সারে মারা গেছে। এখন সে একাই আছেন। তবে তার আশেপাশে অনেক মানুষ আছেন। ওনার আত্মীয় স্বজনরা যখন অসুস্থ হয়, উনি দেখি খুব মানে অস্থির হয়ে যায় যে কেমন আছে বা কখন ভালো হবে, কী ধরনের ট্রিটমেন্ট চলছে, মানে এভরিথিং টু দ্য পয়েন্টে উনি হচ্ছে সবসময় হচ্ছে খেয়াল রাখেন আর কি, যে কী ধরনের ট্রিটমেন্টটা সঠিকভাবে হচ্ছে কিনা। সো সব কিছু শেষে ফাইনালি উনি নিজেই অসুস্থ হয়ে গেলেন। মানে 2 দিন আগেও ওনার একজন রিলেটিভ ছিল, উনি খুব দৌড়াদৌড়ি করলো, আমি নিজে দেখলাম। তো এখন হচ্ছে উনি নিজে অসুস্থ হয়েছে, এবং ওনার অসুস্থতাটা মানে যে কোনো রোগের সিমটম হচ্ছে আপনার জ্বর। তো ওনার জ্বরটা হচ্ছে এরকম যে 103, 4, 5 এরকম জ্বর ওনার থাকছে রেগুলার। কিন্তু একটা মানুষের জ্বর আসলে আমরা সাধারণতই দেখবেন 102, 101 বা 103 এরকম জ্বর আসলে আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু অনেক বেশি ওরিড হয়ে যায় যে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব, বা ডাক্তার আর কি ট্রিটমেন্ট দিবেন, বা এখন কি করব, এই জ্বরটা কিভাবে কমানো যায়। মানে এরকম একটা টেনশন ফ্যামিলি মেম্বারদের দেখা যায়। মানে আমাদের অন্য যে পেশেন্টগুলো আছে, তারা দেখা গেছে 10 বার আসবে যে জ্বর আসছে, এখন কি করব, নাপা খাওয়াবো নাকি সাপোজিটরি দেব নাকি শরীরটা মুছে দেব, এরকম। কিন্তু ওনার কাছ থেকে একজন মানুষও নেই যে আমাদের কাছে আসবে। ওনার সাথে থাকে ওনার একজন ড্রাইভার, সেও হচ্ছে সব সময় থাকতে পারে না। মানে আমাদের হসপিটালের স্টাফই মূলত ওনার কাছে থাকে। তারপর ওনার যে ড্রাইভারটা, উনি আসে, খাবার টাবার নিয়ে আসে, বাসায় যায় আসে, ওগুলোর মধ্যেই থাকে উনি। সো ওনাকে যে পার্সোনালি টেক কেয়ার করবে, বা বা ওনার যে শরীরটা এখন মুছে দেওয়ার দরকার, ওনার যে হচ্ছে জ্বরটা আসছে, এই যে আমাদেরকে ইনফরমেশনটা দেওয়া, এতটুকু মানুষও তার নেই। কিন্তু তার টাকা পয়সা অনেক আছে, তার সবই আছে, আত্মীয় স্বজনও অনেক আছে, কিন্তু এই ইনফরমেশনটা দেওয়ার মানুষ নেই। কেন জানেন? আজকে তার জীবনসঙ্গী বেঁচে নেই। যদি তার জীবনসঙ্গী বেঁচে থাকতো, তাহলে তার এই কষ্টটুকু সাফার করতে হতো না। মানে আমি যতবারই নিজে থেকে গিয়ে ওনার জ্বরটা দেখতেছি, দেখে যে 103, 4 জ্বর, আর চেহারা একদম পড়ে গেছে, চেনাই যাচ্ছে না যে এই মানুষটাই সেই মানুষটা। অথচ উনি কত কাইন্ড, মানুষের জন্য কত সাহায্য সহযোগিতা করছে, অথচ ওনার পাশে থাকার মতো একটা মানুষও নেই। তো উনি হচ্ছে ওনার ওয়াইফের গল্প করতো যে, মা, আমি অফিসে যাওয়ার জন্য মানে আজকে আমি কি পরবো এই টেনশনটা আমার করতে হতো না। তোমার আন্টি আমাকে সেগুলো সব ডিসাইড করে দিত। আমি মিটিংয়ে গেলে কোনটা পরে যাব, অফিসে গেলে কোনটা পরে যাব, মানে সব কিছু তার ওয়াইফ করে দিত। আজকে সে নেই, যে তার যে এত জ্বর, এই ইনফরমেশনটা আমাদের কাছে দেওয়ার বা বলার মতো, বা এখন কি করবে, অ্যান্টিবায়োটিক দেবে কিনা, বা শরীরটা মুছে দিবে কিনা, এইরকম একটা প্রশ্ন করার মতো একটা মানুষও তার পাশে নেই। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যারা হচ্ছে এই বয়সে, মানে বয়সকালে বলেন যে বউকে ভাল লাগে না, তার চেহারা ভালো না, তার ফিগার ভালো না, হ্যাঁ, অন্য মেয়েদের সাথে সময় নষ্ট করে নিজের বউকে অবহেলা করেন, তাদের পরিণতিটাও কিন্তু এমনই হতে পারে। যদিও আঙ্কেল অনেক ভালো মানুষ, ওনার ওয়াইফকে উনি অনেক রেসপেক্ট করতেন, ভালোবাসতেন, এবং যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করেছে লাস্ট মুহূর্ত পর্যন্ত। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে একজন ওয়াইফ, একজন জীবনসঙ্গী, একজন মানুষের কতটা প্রয়োজন, বিশেষ করে ছেলে মানুষের শেষ বয়সটা যদি তাদের জীবনসঙ্গী না থাকে, এর চেয়ে কষ্টের জীবন আর কিছুই হতে পারে না।
সো সবাই ভালো থাকবেন, সবাই সবার জীবনসঙ্গীকে এখনই বেশি বেশি ভালোবাসবেন, কারণ আপনি যদি এখন ভালোবাসেন বেশি, শেষ বয়সে সেটা ফেরত পাবেন। আর সবাই ভালো থাকুক, জীবনসঙ্গীকে নিয়ে সুখে থাকুক। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।